হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুমিত শিবানী। তো তোমরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমিও খুব ভালো আছি। তো আজকে সরস্বতী পুজো, এই যে ছেলেকে স্নান টান করিয়ে এখন রেডি করাতে বসেছি। দেখো, আমারও স্নান হয়ে গেছে, আর ওকে রেডি করাতে গিয়ে এত ঝামেলা, মানে কান্না করছে একটু পর পর। দেখো মুখটা, দেখো তোমরা, দেখলে তোমরা বুঝতে পারবে ওর এত কান্না। কেন কান্না করছে সেটা জানো? কান্না করছে হচ্ছে আজকে সরস্বতী পুজো। সরস্বতী পুজোতে তো হলুদ মাখিয়ে স্নান করতে হয়, তো হলুদ মাখানো হয়েছে কেন, এই যে দেখো কান্না করছে। এখন ওর দিদি আসছে, ওর দিদি বলছে আমিও তো হলুদ দিয়ে স্নান করেছি। তো ওই জন্য ওর দিদিকে ধাক্কা মেরে ও কান্না করছেই। কি বলবো। তারপর চলে এসেছি এখানে পুজোর জোগাড় করতে। তো এটা আমার যা, আর একসাথেই পুজো করি। তো আমাদের তো আলাদা আর কিছু নেই পুজো করার, তো একই ঘরে পুজো হয়। তো এখানে সব রেডি করা হচ্ছে। ঠাকুর মশাই যে কখন আসবে সেটা এখনো জানি না। তো এই যে দেখো এখনো ঘুতুর ঘুতুর করতেছে যে আমার কেন হলুদ দিলা, কেন হলুদ দিলা, হলুদ দিয়ে আমি স্নান করবো না। আর হলুদটাকে কি বলে বলো তো? আদা বলে। হলুদ তো কাঁচা হলুদ কোনোদিনও দেখে নাই, তো ওই রান্না করার গুঁড়ো হলুদই দেখা হয়, তার জন্য বলে কি এটা আদা, আমি আদা দিয়ে স্নান করব না। তো এই যে এখানে ওকে রেডি করিয়ে দেখাচ্ছিলাম, দেখো তোমরা। তারপর চলে গেছিলাম হচ্ছে আমার ভাস্তিকে দেখাতে। তো কেমন লাগছে আমার ছেলেকে বলো? আজকে পাঞ্জাবি পরিয়েছি। তো এখানে ঠাকুর ঘরটা তোমাদের একটু দেখিয়ে দিলাম। তো আমাদের কি বলো তো, মূর্তি দিয়ে পুজো হয় না এখানে, হচ্ছে ঠাকুরের ফটো দিয়েই পুজো হয়, মূর্তি আনতে হয় না। আমাদের বংশের নিয়ম আছে, তো প্রতিমা আনতে হয় না। তো এখানে আমার ভাস্তা রেডি হয়ে গেছে, আর এই যে ছেলেটা আমাদের পাড়ার, তো এখানে অঞ্জলি দিবে, তার জন্য বসে আছে। আর ও এখন রেডি হচ্ছে। ঠাকুরমশাই আসতে এত লেট করছে যে সবাই মানে বিরক্ত হয়ে যাচ্ছে। 1টা বাজে, এখনও ঠাকুরমশাই আসেনি। তো ও বললো তো আমি শাড়িটা পরে নিই। তো ওকে আমি শাড়ি পরাতে চলে এসেছি ঘরে। এই যে শাড়ি পরা হয়ে গেছে, দেখো কেমন পরিয়েছি বলো ওরা। আর এটা ওর মায়ের শাড়ি পরে এখন রাস্তায় ঘুরে বেড়াচ্ছি আমরা। যে ওর ফ্রেন্ডরা চলে এসছে, ওর তো যেতে পারছে না, তো পূজা হয়নি তার জন্য, ওই জন্য যেতে পারেনি। তো ওই যে ঠাকুরমশাই এখন চলে এসছে, এখন 1:30 মতো বাজে। এখন ঠাকুরমশাই এসেছে আমাদের বাড়িতে, এখন পুজো হয়ে গেছে। এই যে দেখো নাচছে ও, মানে কি বলবো আর। সরস্বতী পূজায় ঘুরতে যেতে পারলো না এখনো, তার জন্য আমরা ঘুরতে যাইনি। তারপর ওই যে পুজো শেষ, চলে এসেছি রান্না করতে। খিচুড়ি বসিয়েছি আজকে, ভাত ঠাত করবো না। ওর তোমাদের দাদাভাই একবারে অফিস থেকে আসবে বাড়িতে, তো এই যে অফিস থেকে চলে এসছে, বললো রেডি হও একটু ঘুরে আসি। তো এই যে ঘুরতে গেছি আমরা সময়। তো এখন বেরোবো একটু, তো বললো রেডি হও। তো এখন রেডি হয়ে গেছি, এখন আমরা বেরোবো। তো কোথায় যাবো জানি না এখনো, কোথায় নিয়ে যাওয়া দেখি কোথায় যাই। তো এখন চলো, ছেলেও রেডি হয়ে গেছে, তো চলো দেখতে থাকো। চলো। তো এটা হচ্ছে আমাদের পাড়ার পুজো তরা স্কুলের। তো এখানে ঠাকুর দেখতে গিয়ে এখানে দেখো প্রোগ্রাম হচ্ছিল। তো তারপর চলে এসেছিলাম অন্য একটা জায়গাতে, ওই জায়গার নামটা আমি জানি না, তোমাদের দাদাভাই বলতে পারবে। তারপর চলে গেছি হচ্ছে ভুটিয়া মার্কেটে, সেটা তোমাদের দেখানো হয়নি। ভুটিয়া মার্কেট থেকে একটা তোমাদের দাদাভাই আমাকে একটা গিফট কিনে দিয়েছে, সেটা পরের ব্লগে তোমরা দেখতে পারবে। আর এই যেখানে চলে এসেছি বিধান মার্কেটে চাউমিন খেতে। তো চাউমিন খেয়ে তারপর বাড়ি চলে যাবো আর কি। তো ছেলের খিদা পেয়ে গেছে।